আওয়ামী লীগের অনেক নেতারা মনে করেন এবং তারা এটাই জানেন, গোয়েন্দা সংস্থার লোকজন তাদেরকে এটাই জানিয়েছেন যে জেল টেল যাই হোক, আগামী নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে। এই বিশ্বাস গোয়েন্দা সংস্থার লোকজন তাদেরকে ঢুকিয়ে দিচ্ছেন। তাদেরকে হয়তো বা মেসেজটা এভাবে দেওয়া হয়েছে, সেনাপ্রধান যেহেতু হাসিনার পতনের অন্যতম ক্রীড়নক, সেনাপ্রধান আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দিবেন বা তিনি চেষ্টা করবেন তার জায়গা থেকে। আর বিএনপি তো আওয়ামী লীগকে চায়, অতএব আপনারা নির্বাচন করতে পারবেন, প্রয়োজনে জেলে বসে নির্বাচন করবেন। জেলে বসে অনেকে নির্বাচিত হয়, এরকম ঘটনা অনেক আছে এবং এটা বিশ্বাস করে নিচ্ছে। কিন্তু বাস্তবতাকে সেটা হবে, সেনাপ্রধান আশ্বাস দেখ আর যেই দেখ, কখনো হবে না। জনগণ এটা মেনে নেবে না। সরকার যদি আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দেয়, জনগণ তাদেরকে পিটিয়ে মাঠ থেকে উঠিয়ে দিবে এবং আওয়ামী লীগের পক্ষ হয়ে বা আওয়ামী লীগকে আপনি পিটাবেন নির্বাচনী প্রচারণা চালাতে গেলেও, আর পুলিশ তাদেরকে প্রোটেক্ট করবে, কি মনে করেন সেই সাহস পুলিশ সেনাবাহিনী হবে? তাহলে সেই পুলিশ সেনাবাহিনী কি অবস্থা হবে একটু চিন্তা করেন। অতএব আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দেওয়াটা এটা এটা সরকারিভাবে, রাজনৈতিক বা যেভাবেই সরকার যে সিদ্ধান্ত নিক না কেন, মাঠের বাস্তবতা সোজা। জনগণ মাঠে দেখলেই তাদেরকে পিটাবে, তাদেরকে কোনো প্রচারণায় চালাতে দেবে না। অতএব এটা সেনাবাহিনীর বাপ এসেও এটা কিছু করতে পারবে না। জনগণ তাদেরকে টলারেটই করবে না। মহিলারা ঝাড়ু দিয়ে পিটাবে, নির্বাচন ব্যবস্থা ভণ্ডুল হয়ে যাবে, তফসিলে স্থগিত করতে হবে যদি আওয়ামী লীগকে নির্বাচনের অংশগ্রহণের সুযোগ দেয়। শাহজাহান খানের একটা বক্তব্য, নির্বাচনে অংশগ্রহণের জন্য দোয়া চাইলেন শাহজাহান খান এবং মুখে খুব হাসি, যদিও বুলেট প্রুফ জ্যাকেট পরা। এটা কেন? এই যে শাহজাহান খানের হাসি এবং নির্বাচনে অংশগ্রহণের জন্য দোয়া চাওয়া, মানে মনে হয় যেন নিশ্চিত নির্বাচনে অংশগ্রহণ করতে পারছেন, অথচ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি উঠছে, নিবন্ধন বাতিলের দাবি উঠছে এবং শাহজাহান খান সহ অনেকের সাজা হতে পারে। সাজাপ্রাপ্ত আসামি হিসেবে তো নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ থাকা উচিত নয়। কিন্তু তারপর ওই হাসির রহস্য এটাই, গোয়েন্দা সংস্থার লোকজন কেউ হয়তো বা তাকে বলেছে যে সেনাপ্রধান, বিএনপি, ভারত যেভাবে হোক তোমাদের একটা ব্যবস্থা করে দিবে। এবং শাহজাহান খানদের ভারতের প্রতি এতটাই বিশ্বাস, ভারত বলেছে এরকম কোনো তথ্য যদি তারা শুনে তাহলে তারা ওটা বাইবেলের মতো বিশ্বাস করে। এটাই হচ্ছে শাহজাহান খানের দোয়া চাওয়া এবং হাসির রহস্য। আগামী নির্বাচনে অংশগ্রহণের জন্য দোয়া চাইলেন সাবেক নৌমন্ত্রী শাহজাহান খান। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর পর ঢাকা মহানগর মেট্রোপলিটন আদালত থেকে নামানোর সময় তিনি কথা বলেন। দর্শক, এখানে দেখেন যে জনগণের এতটাই ক্ষোভ, এদেরকে হাত করা ডান্ডাবেরি না পড়ানো হলে জনগণ ক্ষুব্ধ হয়, এরা হাসলেও জনগণ ক্ষুব্ধ হয়, এরা দোয়া চাইলেও জনগণ ক্ষুব্ধ হয়। এরা হাসে কেন? এরা হাসতে পারে কিভাবে? এরা এত আত্মবিশ্বাস পেল কোথা থেকে? এতটাই ক্ষোভ তাদের উপর। এত ক্ষোভের বশবর্তী হয় যারা আদালতে, যাদের উপর ডিম মারা হয়, জনরোষের ভয়ে যাদেরকে বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে আনতে হয়, তারা নির্বাচন করবে, এটা অবিশ্বাস্য। এটা জনগণ হতে দেবে না। সরকার দিলেও জনগণ এটা মেনে নেবে না। যে নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করার সুযোগ পাবে ওই নির্বাচনই হবে না, ওটা মাঝপথে স্থগিত হয়ে যাবে। আরো ওই সুলাইমান সেলিম ভাইরা, এদের মূলত ওই ধানমন্ডি 32 ভাঙার পর এদের ভয় ঢুকে গেছে, তারপর ওই কারো কারো আশ্বাসে আত্মবিশ্বাস কাজ করছে। এ সময় তিনি কেমন আছেন জিজ্ঞেস করেন আদালতে উঠানোর সময় এক সাংবাদিক। উত্তরে তিনি বলেন, আমি তোমাদের দোয়ায় ভালো আছি, দোয়া করব আমার জন্য। তখনই সাংবাদিক বলেন, কি দোয়া করব? এটা কিন্তু একটা মজা চলে। দোয়া করবা এটা বললে তো কি দোয়া করবে এটা তো এক্স্যাক্টলি এবার জিজ্ঞেস করে না, কিন্তু এরা দোয়া চাই এটা বললেও জনগণ এটা মানতে পারে না, যার ফলে পাল্টা প্রশ্ন যে কি দোয়া করব? উত্তরে শাহজাহান খান, দোয়া করবো যেন তাড়াতাড়ি মুক্তি পেয়ে দেশে শান্তি শৃঙ্খলা কিভাবে ফিরিয়ে আনা যায় এবং আগামী নির্বাচনে কিভাবে অংশগ্রহণ করতে পারি, এসব কারণে দোয়া করবে। নির্বাচন অংশগ্রহণ করার দোয়া চায়, কেউ না কেউ বলেছে তাদেরকে। তখন সাংবাদিক বলেন, কি দোয়া? তখন সাংবাদিক আবার বলেন, সবাই বলছে আপনারা দেশের 12টা বাজিয়েছেন। তখন শাহজাহান খান বলেন, আমরা 12টা বাজিয়েছি না কারা 12টা বাজিয়েছে এটা সামনে প্রমাণিত হবে। এ সময় কারাগার থেকে সন্ত্রাসীদের হাত থেকে নিরাপদ আছেন বলেও মন্তব্য করেন শেখ হাসিনা সরকারের সাবেক প্রভাবশালী মন্ত্রী। শাহজাহান খানের মতো সন্ত্রাসী
বাংলাদেশে রাজনীতিবিদ শাহজাহান খানের মতো একজন অস্ত্রধারী সন্ত্রাসী, আন্ডারগ্রাউন্ড টপ টেরর বাংলাদেশের মন্ত্রী হয়, এর চাইতে লজ্জার দুঃখের কিছু নেই। এমনকি তিনি তো আওয়ামী লীগ করতেন না, জাসদ করতেন, কিন্তু এত বড় সন্ত্রাসী যে মাদারীপুরে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত থাকতে হলে তাকে আওয়ামী লীগের বড় নেতা বানাতেই হবে, নইলে আওয়ামী লীগ যারা করবে তাদেরকে শাহজাহান খান খেয়ে দিবে। ওবায়দুল কাদেরকে ধমকাতেন শাহজাহান খান স্থানীয় সরকার নির্বাচন কেন্দ্রিক কিছু বিষয় নিয়ে, এতটাই প্রভাবশালী। এগুলো সব প্রভাব হচ্ছে আন্ডারগ্রাউন্ড সন্ত্রাসের প্রভাব। শেখ হাসিনাও জানেন এই সন্ত্রাসীকে যদি খুশি না রাখি তো এ তো অঘটন ঘটিয়ে দিবে। আর এত বড় সন্ত্রাসী এখন বলেন যে সন্ত্রাসীদের হাত থেকে নিরাপদ আছি, দুঃখজনক কথা। তো জনগণ এদেরকে কখনো মুক্ত পরিস্থিতিতে দেখতে চায় না, এবং মুক্ত পরিস্থিতি দেখলে জনগণ এদেরকে জয় বাংলা করে দিবে, এটা আমি জানি। পরে তাদের কাঠগড়ায় ওঠানো হয়, এই সময় তাদের হাতের হ্যান্ডক্যাপ, মাথার হেলমেট খুলে দেওয়া হয়। এরপর 10টা-15 মিনিটে বিচারক এজলাসে উঠলে তাদের বিভিন্ন মামলা গ্রেপ্তার দেখানোর শুনানি শুরু হয়। পরে আদালত এক এক করে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। এরপর তাদের আদালত থেকে নামিয়ে গারদখানার উদ্দেশ্যে নেওয়া হয়। এই সময় সাংবাদিক জিজ্ঞেস করেন, আপনি তো হাসছেন কেন? মানে এদের হাসিগুলো জনগণ সহ্য করতে পারে না। জনগণের পক্ষ থেকে এই প্রশ্ন সাংবাদিকদের। এ সময় আরেক সাংবাদিক জিজ্ঞেস করেন, আপনি তো হাসছেন কেন? তখন শাহজাহান খান বলেন, আমি সবসময় হাসি, মৃত্যুর আগ পর্যন্ত হাসতে থাকবো। কারাগার কেমন আছেন জিজ্ঞেস করলে তিনি বলেন, খুব ভালো আছি, কারাগার থেকে সন্ত্রাসীদের হাত থেকে নিরাপদ আছি। তারপর তাকে গারদখানার ভিতরে নিয়ে যাওয়া। দেখেন, এই যে যাদের পরকালীন একটা আত্মবিশ্বাস আছে যে না মৃত্যুর পরে আমি পরকালে ভালো থাকবো, তারা হাসতে পারে মৃত্যুর আগ পর্যন্ত। কিন্তু এই শাহজাহান খানদের মতো বেঈমান, বেনমাজি এরা কিভাবে হাসেন? কারণ এরাও তো জানেন যে অপকর্ম করেছে মৃত্যুর পরে তাদের আসল আযাব শুরু হবে। এরা হচ্ছে নেশাখোর। এই শাহজাহান খানরা হচ্ছে নেশাগ্রস্ত, ভয়ানক মদ করছিলেন। যারা দেখলেই বোঝা যায় এরা মারাত্মক নেশাখোর। কারাগারের মধ্যেও নাকি টাকা পয়সা থাকলে নেশা টেশা পাওয়া যায়। এরা নেশা করে হাসে। ভারত তাদেরকে কোনো সুসংবাদ দেয় গোয়েন্দা সংস্থার মাধ্যমে, এটা একটা হাসির কারণ হতে পারে। আর নেশাখোর, নেশায় হাসে, স্বাভাবিক কাণ্ড জ্ঞান নাই, এদের জায়গা বাংলাদেশে হবে না। দর্শক একটু মিলিয়ে দেখেন, এই যে কামাল আহমেদ মজুমদার, তিনি কিন্তু অনেকটা কান্না করছেন যে না আর জীবনে আওয়ামী লীগের রাজনীতি করবো না, ভুল হয়েছে। শেখ হাসিনার বিরুদ্ধে রাজ সাক্ষী দিতে রাজি। জুনায়েদ আহমেদ পলক কখনো কান্না করছেন, কখনো একটু কৃত্রিম হাসি, চেহারা দেখলেই বোঝা যায় কি করুণ অবস্থা। এর মানে আওয়ামী লীগ এই শেখ সেলিমের হাজী সেলিমের ছেলে সুলাইমান সেলিম তিনি বলেছেন যে কিছুদিন পর ফাঁসির আদেশ হয়ে যাবে, বোঝা হয়ে গেছে। সবাই হতাশ, অনেকে তো কান্নাই করেন। কামাল আহমেদ মজুমদার কান্না করেন। তার মধ্যে শাহজাহান খান হাসেন কেন? মিলান শাহজাহান খানকে আলাদা কিছু? বরং শাহজাহান খান আওয়ামী লীগের একটা বড় অংশ তাকে সহ্য করে না, কারণ তিনি জাসদ ছিলেন। এবং সরাসরি শেখ হাসিনার কাছে অনেকে অভিযোগ করেছেন, এই যে রিকসন চৌধুরী কিংবা কাজী জাফরুল্লাহ, অনেকে বলছেন যে এই জাসদ থেকে এসেছে, সে আওয়ামী লীগের বিরুদ্ধে এই করেছে সেই করেছে। তখন শেখ হাসিনা বলেছে যে আপনারাই তো তাকে আওয়ামী লীগে জায়গা দিতে বলেছেন। সেই শাহজাহান খান হাসেন কেন? আসলে উত্তর একটাই, যে শাহজাহান খান এখনো নেশা করেন, নেশাগ্রস্ত, এডিক্টেড। চেহারার দিকে তাকান বুঝে যাবেন।